আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ। যেই কারণে পুলিশে ধরে প্রবাসীদের সবচেয়ে বেশি, সেই কারণটাই বলবো। তো এমনিতে আকামাজনিত কারণে, হুরুবের কারণে বিভিন্ন প্রদেশে কিন্তু সৌদি আরবে চেক চলতেছে। তো সেটা সারা বছরই চলে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় একটু বেশি। প্রবাসীদের জন্য মক্কাতে কিছু বিধিনিষেধ আছে। বর্তমান সময়ে আপনারা জানেন যে সামনে আর কয়েকদিন পরেই বড় হজ। এই বড় হজকে কেন্দ্র করে নতুন নিয়ম করছে প্রবাসীদের জন্য। তো নিয়মটা আগেও ছিল, তো সেই আইনটা আগে তেমন একটা গুরুত্ব না দিলেও এবছর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে আছে হজ মন্ত্রণালয় থেকে। কারণ গত বছর এর আগে হজ করতে গিয়ে বহুত মানুষ ভোগান্তিতে পড়ছে। বৈধভাবে যারা গেছে তারাও ভোগান্তিতে পড়ছে, যারা অবৈধভাবে গেছে তাদের কারণে। তো যাই হোক, আপনাদেরকে 4টা স্টেপ বলবো। বর্তমানে মক্কা শহরে কিন্তু প্রচুর চেক চলতে আছে। মক্কা শহরে কিন্তু রুমের ভিতরে গিয়েও কিন্তু পুলিশে চেক করে। আপনারা জানেন যে মক্কাতে প্রত্যেক বছরই চেষ্টা করে যারা জিয়ারা ভিসায় আসে, যারা উমরা ভিসায় আসে, তারা বড় হজ করার জন্য মক্কাতে প্রবেশ করে। তো এখন হজের আগেই কিছু প্রস্তুতি নিতে আছে। এই প্রস্তুতিটা হলো রুমে রুমে গিয়ে চেক করতে আছে সব মানুষ। আপনাদেরকে আরো একটা নিউজ দিতে আছে, এই যে স্ক্রিনে আমার খেয়াল করেন, স্ক্রিনে আরবি লেখা, এটার ভিতরে উল্লেখ করা আছে হজ নিরাপত্তা বাহিনী 42 জন প্রবাসীকে গ্রেপ্তার করছে। তারা আগে ভাগে গিয়ে একটা ভবনের ভিতরে গিয়ে উঠছে, অবৈধ ভবনে, মানে এই ভবনের কোনো লাইসেন্স নাই, আর সেটা ভিতরে আশ্রয় দিছে যারা, তাদেরকেও গ্রেপ্তার করেছে। তাদের উদ্দেশ্য ছিল তারা লুকিয়ে থেকে এখানে বড় হজের সময় বড় হজ করবে লুকিয়ে লুকিয়ে। তারা আসছে হলো আপনার ওমরার বিষয়, কেউ আসছে ভিজিট বিষয়, কেউ আসছে জিয়ারার বিষয়। তারা বুঝতেই পারছেন তাদের চিন্তা ভাবনা কি ছিল, এখন তাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি 4 নাম্বার থেকে 1 নাম্বার মতো বলবো। তো প্রথমে বলে রাখি, যারা গাড়ি চালান, সৌদি আরবে যারা গাড়ি চালান, যারা মক্কাতে ভাড়া নিয়ে যান, তারা সাবধানে। মক্কাতে ভাড়া নিয়ে গেলে আপনাকে আগে দেখতে হবে তার কর্মস্থল কি মক্কা শহরে নাকি, সেটা দেখতে হবে। অবশ্যই সেটা চেক করে নেবেন, না হলে আপনার 1 লাখ রিয়াল জরিমানা হবে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হলো বর্তমানে উমরা এবং জিয়ারা ভিসার লোক ভুলেও প্রবেশ করার চেষ্টা করবেন না। তো লাইফটা শেষ হয়ে যাবে আপনার। এখানে জেলের ভিতরেই কাটিয়ে দিতে হবে আপনাকে, কারণ আপনি আসছেন উমরার বিষয় এবং জিয়ারার বিষয়, আপনি বড় হজ করার জন্য আসেন নাই। তা আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যার কাছে আসছেন সে যদি মক্কা শহরে হয় তাহলে কোনো সমস্যা নেই, আর আপনি যদি মক্কার বাহিরে হন, যার কাছে আসছেন, তবে সেখানেই আপনাকে থাকতে হবে। বর্তমানে আপনি মক্কাতে প্রবেশ করতে পারবেন না কোনো মতেই। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো যারা মক্কাতে আছেন, যারা মক্কাতে কর্মস্থলে আছেন, যাদের কফিল মক্কার বাহিরে, তারা সতর্ক থাকবেন খুবই। কারণ যে কোনো সময় যদি আপনি চেকের ভিতরে পড়ে যান, আপনাকে যদি পুলিশ চেক করে যে আপনার আকামা, আপনার কফিলের নাম্বার যদি তলব দিয়ে তারা দেখে যে আপনার কফিলের বাড়ি হলো অন্য জায়গায়, তাহলে কোন থেকে আপনার জন্য বিপদ। আপনাকে ডাইরেক্ট জেলে নিয়ে যাবে, তার সাথে আপনার কফিলেরও জরিমানা আসবে বড় ধরনের, এবং কি আপনারও জরিমানা আসতে পারে, এবং কি আপনার জেল হতে পারে, বড় ধরনের জরিমানা হতে পারে আপনার। তো খুবই সতর্ক থাকবেন। 1 নম্বর যে বিষয়টা, সেটা হলো মক্কার সকল প্রবাসীরাই সাবধান থাকবেন। কারণ ওই যে বললাম যে মানে একটু চুল পরিমাণ যদি তারা যদি কোনো ব্যতিক্রম পায় কোনো কিছুতে, আপনার আকামা, আপনার কফিলের, আপনার কাজের স্থান, তাহলে কোন থেকে আপনাকে জেলে নিয়ে যেতে তারা বাধ্য হবে। হয়তোবা বর্তমান সময়ে চেকটা বেশি। যারা মক্কাতে আছেন সকল প্রবাসীরাই সাবধান থাকবেন, এবং সৌদি আরবে যারা প্রবাসী আছেন তারা কখনোই মক্কাতে প্রবেশ করার চেষ্টা করবেন না। আপনার যদি কোনো মক্কাতে বর্তমান কাজ না থাকে, তাহলে আপনি মক্কাতে প্রবেশ করবেন না। যখন এই হজের বিধিনিষেধ উঠে যাবে, তখনই আপনি প্রবেশ করতে পারবেন মক্কাতে, এছাড়া না। তো ভিডিওটা সকল প্রবাসীকে জানানোর জন্য, সকল প্রবাসীকে এই তথ্যটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করতে পারেন ততই প্রবাসীদের উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে কোন নতুন ভিডিওতে, নতুন তথ্য নিয়ে হাজির হবে আপনাদের সামনে।